এই রইল আপনার বন্ধুর ফোন, বলে ওঠে দারোগা প্রমোদ। থানায় বসে আছে বিমল, দারোগা প্রমোদ এবং সেই গ্রামের লোকটি। কেউ বুঝতে পারছে না মৃত্যুটা হলো কিভাবে। বডি পাঠানো হয়েছে পোস্টমর্টমের জন্য। বিকেলে খবর আসবে ব্যাপারটা কি ঘটেছিল আদেও। বিমল জিজ্ঞেস করলো দারোগাকে, স্যার, কখন মানে কখন হলো একটু বলতে পারবেন? কালকে ঠিকঠাকই তো বাড়ির দিয়ে বেরোলো, কি যে হয়ে গেল রাস্তার মধ্যে, কি কিছু হচ্ছিল অসুবিধা, কি করে যে জানাবো ওর বাড়িতে বুঝতে পারছি না এখন। হ্যাঁ রিপোর্ট আসলে তো আপনাকে জানাবো। দেখে যা মনে হচ্ছে হার্ট অ্যাটাক। খাওয়া দাওয়া করে বেরিয়েছিল, বুঝতেই তো পারছেন এখন যা সময়কার, মাংস টাংস খেলে হার্ট অ্যাটাক হচ্ছে। কোলেস্ট্রল লেভেল হাই ছিল হয়তো আপনার বলতে, যাই না, পোস্টমর্টম রিপোর্ট আসুক, আপনাকে জানানো হবে। আপাতত আপনি ওনার বাড়ির লোককে খবর দিয়ে দিন, বলে উঠল দারোগা প্রমোদ। বিমল ভাবতে থাকলো, একদম সুস্থ ছিল, আবার অজয় রীতিমতো স্পোর্টস খেলতো, ওর এরকম ভাবে হার্ট অ্যাটাক, ও ঠিক মানতে পারছে না। এটা কি কোনো অন্য কিছু? ফোনটা নিয়ে বিমল বাড়ির দিকে রওনা দিল। ও হ্যাঁ বিমল বাবু, আপনাকে একটা জিনিস বলতে ভুলে গেলাম, বলে ওঠে দারোগা প্রমোদ। বিমল যাচ্ছিল বাড়ির দিকে, তখনই হঠাৎ ডেকে উঠল প্রমোদ। ওনার ফোনে আমি একটা ভিডিও পেয়েছি, সেটা আমি আমার ফোনেও নিয়ে নিয়েছি। আপনিও যাওয়ার পথে একবার দেখবেন। একটা বয়স্ক লোকের একটা হালকা ছায়া দেখতে পাচ্ছি ভিডিওটায়। ভিডিওটা করা হয়েছিল ওই 12টা 17 কি 18 নাগাদ। সেমন কিছু বোঝা যাচ্ছে না ভিডিওটায়, তবু যদি কিছু আপনি বুঝতে পারেন জানাবেন, বিমল বলল। হ্যাঁ স্যার, অবশ্যই জানাবো আমি। বিমলের একটু খটকা লাগলো, ব্যাপারটা কি, ভিডিওটা কি ব্যাপারে, হঠাৎ 12টা 17 সময় হঠাৎ ভিডিও হবেও বা কেন? কোনো কি পকেটে চাপ পড়ে ভিডিও হয়েছিল? ও তাড়াতাড়ি ফোনটাকে খোলে, ফোনের কোনো লক নেই। ভিডিওটা যখন অন করে, ভিডিওর মধ্যে বিমল দেখতে পায় সামনে ওদের ওই 1 নম্বর প্ল্যাটফর্মটা, আর ঠিক পাশে একটি বয়স্ক লোকের ছায়া। কিন্তু কোনো লোক নেই। আচ্ছা, মনে হচ্ছে পকেটের মধ্যে ছিল যখন, সেই সময় কিছুভাবে হোক ভিডিওটা অন হয়ে গেছে। কিন্তু বয়স্ক লোকটা 12টা 15 সময় করছিলটাই বা কি? আর শুধু ছায়া, বেঞ্চে মনে হচ্ছে একজন বসে আছে, কিন্তু তার শুধু ছায়া। দাঁড়িয়ে থাকলে তো না 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 না, জিনিসটা যথেষ্ট অস্বাভাবিক। আর একটা জিনিস যেটা বিমল লক্ষ্য করে, সেটা আরো অস্বাভাবিক। মনে হচ্ছে প্ল্যাটফর্মটা একটু বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ তাই তো, 1 নম্বর প্ল্যাটফর্মের পাশে জঙ্গল, ওখান থেকে লাইনটা চলে যাচ্ছে, সেখানে আর কিচ্ছু নেই, কিন্তু ভিডিওতে মনে হচ্ছে প্ল্যাটফর্মটা বড়। ও ঠিক করলো আজ রাতে একবার ও গিয়ে দেখবে সত্যি কি এরকম কোনো কিছু ঘটনা ঘটছে। ও ভিডিওটা বন্ধ করে দিল, ও বাড়ির দিকে রওনা দিল। ওকে আজকে জানাতে হবে অজয়ের পরিবারের লোকদেরকে যে আর অজয় এই পৃথিবীতে নেই। সত্যি পুলিশ স্টেশন থেকে ওর বাড়ির পথটা যেন ওর রীতিমতো কষ্ট হচ্ছিল হাঁটতে, মন ভেঙে গেছে। আর ওর প্রাণের বন্ধু আজ পৃথিবী ছেড়ে চলে গেছে। বাড়িতে গিয়ে ও সবচেয়ে প্রথম অজয়ের পরিবারকে পুরো খবরটা দিল। বিকেল তখন কটা বাজে, হঠাৎ দারোগা প্রমোদের কল আসে বিমলের ফোনে। দারোগা প্রমোদ বলে ওঠে, বিমল বাবু, পোস্টমর্টম রিপোর্ট চলে এসেছে। আপনার বন্ধু হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে, যেটা আমি ভেবেছিলাম আর কি। মৃত্যুটা ঘটেছে ওই 12টা থেকে 12:30টার মধ্যে, বুঝতে পারলেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ঠিক আছে স্যার, কিন্তু আমার একটা জিনিসে খুব খটকা লাগছে। ও আমার বাড়ির থেকে বেরোলো কাল 10:30টার দিকে। ও যদি লাস্ট ট্রেনটা মিসও করে,
তাহলে অতক্ষণ স্টেশনে করছিলটা কি? ও ফিরলো না কেন আমার বাড়ি তাহলে? দারোগা প্রমোদ বলে ওঠে, হ্যাঁ, সেটা আমারও একটা খটকা বটে। বুঝতে পারছি না, কারণ লাস্ট ট্রেন তো ওই 11টা নাগাদই বেরিয়ে যায়। তারপরেও যে আপনার বন্ধু প্ল্যাটফর্মে করছিলটা কি সেটা সত্যি বোঝা মুশকিল। ওই একটা বয়স্ক লোকের যে ওই ছায়াটা দেখতে পাচ্ছি ওই 12টা 17 নাগাদ ওই আপনার ওই ভিডিওতে, ওটা একটা ক্লু হতে পারে। তবে আমি এখন পর্যন্ত কোনো কনক্রিট প্রমাণ আমার কাছে কিন্তু নেই। তবে এটা নিয়ে আমি ইনভেস্টিগেশন করব। আপনাকে জানানো ছিল তাই আমি আপনাকে জানিয়ে দিলাম। তারপর বিমল বলে ওঠে, হ্যাঁ দারোগাবাবু, আপনি আপনার তরফ থেকে দেখুন, আমি অজয়ের বাড়িতে জানিয়ে দিয়েছি খবর। আমিও কিছু দেখছি কি করা যায়। বিমল ফোনটা রেখে দেয়। বিমলের মনে অনেক খটকা জাগে। হ্যাঁ, যদি সত্যি ও লাস্ট ট্রেন মিস করে, তাহলে 12টা অব্দি ও স্টেশনে করলোটাই বাকি। তাহলে কি কেউ ওকে বলেছিল যে এর পরেও কি আরো কোনো ট্রেন আসবে? যদি তাই হয়ে থাকে, তাহলে এই বয়স্ক লোকের যে ছায়াটা আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে, তাহলে কি সেই বলেছিল? এইসবও ভাবতে থাকে। ওর মনে হয় একবার আজকে যদি স্টেশনে গিয়ে দেখা যায় রাত্রিরে ঘটনাটা কি ঘটছে। আর এই যে স্টেশনটাকে এত বড় লাগলো, একটা মনে হচ্ছে নতুন স্টেশন হয়ে গেছে, একটা নতুন প্ল্যাটফর্ম দাঁড়িয়ে গেছে যেন। সেটাও কি, সেটাও ওকে জানতে হবে। রাত 10টা 15 সময় ও বেরিয়ে পড়ে। ও গিয়ে যখন প্ল্যাটফর্মে পৌঁছায়, তখনও লাস্ট ট্রেন ছাড়েনি। লাস্ট ট্রেন দাঁড়িয়ে আছে। লাস্ট ট্রেনে যথারীতি লোকজন নেই বললেই চলে। প্ল্যাটফর্মও পুরো ফাঁকা। ঠিক 11টা নাগাদ লাস্ট ট্রেন ছেড়ে দেয়। ও অপেক্ষা করতে থাকে। ঠিক যখন 11টা 20 থেকে 11টা 30 মতো হয় সময়, হঠাৎ ও দেখতে পায় দূর থেকে একজন চাদর মুড়ি দিয়ে একটি লোক আসছে। ও ঠিক চিনতে পারে না লোকটি এই অঞ্চলের বাসিন্দা তো না। লোকটি আসছে, ও ঠিক সেই বেঞ্চটাতেই বসেছিল যেই বেঞ্চে ওর বন্ধু অজয়ের লাশ পাওয়া গেছে। ঠিক বিমলের পাশে গিয়ে বসে ওই লোকটি। বিমলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, এই বাবা, কোথায় যাবে? বিমল বলে ওঠে, না, ওই লাস্ট ট্রেনটা একটু মিস হয়ে গেছে তো, আর এরপরে জানি না কখন ট্রেন বা আদৌ আছে কি না। তো আমি অপেক্ষাই করছিলাম কেউ আসলে তাকে জিজ্ঞেস করবো। ওই যে আপনি এসে গেলেন, ভালোই হলো। আহ, হ্যাঁ, লাস্ট ট্রেন তো আছে, এখনো আসেনি। ওই ওই 12টা 15 নাগাদ আসবে। বিমল ভাবে, হ্যাঁ তাই তো। সেই যে ভিডিওটা অজয়ের ফোনেও দেখেছিল, সেটাও তো ঠিক ওই 12টা 15 থেকে 16-র মধ্যে। স্টেশনের কোনো প্ল্যাটফর্ম বড়ও হয়নি, ছোটও হয়নি, একই রয়েছে। বিমল বলে ওঠে, তো আপনি কোথায় চললেন এত রাতে? আমি আমি শিয়ালদা যাবো। ও ভাবে একবার বয়স্ক লোকটাকে জিজ্ঞেস করে অজয়ের কথা। বলছি, এই পাশে একটা ঘটনা শুনছিলাম যে একটা ছেলে নাকি কালকে এখানে হার্ট অ্যাটাক করে মানে মারা গেছে। আপনি কি কিছু দেখেছেন? এই কথাটা শুনে বয়স্ক লোকটি বলে ওঠে, না বাবা, আমি এখানকার নতুন বাসিন্দা, আমি এসব জানি না। কেউ মারা গেছে কি না মারা গেছে আমার কাছে কোনো খবর নাই, বুঝলেন কিনা? বিমল আর কথা বাড়ায় না। ও অপেক্ষা করতে থাকে 12টা 15। অপেক্ষা করতে করতে বিমলেরও হালকা ঘুম পায়, কিন্তু বিমল নিজেকে সজাগ রাখে। ও চোখ বন্ধ করে রাখে, কিন্তু ও তাও দেখতে থাকে ওই বয়স্ক লোকটির দিকে আর চোখে। ঠিক 12টা 15-র সময় একটা অস্বাভাবিক ঘটনা ঘটে। বিমল যখন পুরো চোখটা খোলে, ও দেখতে পায় ঠিক প্ল্যাটফর্ম নাম্বার 1-এর পাশে কোথা থেকে যেন একটা আলাদা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে। আর সেখানে লেখা আছে প্ল্যাটফর্ম নাম্বার 0। আর ঠিক ওই প্ল্যাটফর্ম নাম্বার 0-র সামনেই একটি ট্রেন দাঁড়িয়ে আছে। ও লক্ষ্যই করেনি কখন এই ট্রেন আসলো।
এটা যেন একদম সেই যাকে বলে হ্যালুসিনেশন। ও কিছু বুঝতেই পারলো না, প্ল্যাটফর্ম বড় হয়ে গেল, ট্রেন চলে আসলো। ও তারপর ওই বয়স্ক লোকটার দিকে তাকায়। বয়স্ক লোকটা বলে ওঠে, চলো বাবা, ওঠা যাক ট্রেনে। ও বয়স্ক লোকটার সাথে সাথে ওঠে ট্রেনে। হঠাৎ যখন ও উঠে দেখতে পায় সাইডে বসে আছে অজয়। অজয় চিল্লে ওঠে, উঠবি না, উঠবি না, উঠিস না, তুই উঠিস না, পেছনে তাকা, পেছনে তাকা। বিমল যখন পেছনে তাকায় ও দেখতে পায় ও তখনও বেঞ্চে বসে আছে, আর ওর পাশে সেই বয়স্ক লোকটা। ও তারপরে যেই সামনে তাকায়, বয়স্ক লোকটা চিল্লে ওঠে, আমি তোকে ছাড়বো না, আমি ছাড়বো না তোকে। বিমলের হট করে জ্ঞান ফিরে। ও দেখতে পায় ও সেই বেঞ্চেই বসে আছে। ও চিল্লে ওঠে, অজয়, 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 তুই কোথায় গেলি? অজয়, ফিরে আয়, অজয়, ফিরে আয়। আমিও যদি পারতাম তোর প্রাণটা কালকে বাঁচাতে এইভাবেই, আজকে হয়তো তুই আমার সাথেই থাকতিস। ধন্যবাদ বন্ধু, আমার প্রাণটা বাঁচানোর জন্য। তারপর ও দেখতে পায় কই স্টেশন তো সেই 1 নম্বর আর 2 নম্বর প্ল্যাটফর্ম, আর কোনো ট্রেন নেই, আর ওই বেঞ্চে ও একাই বসে আছে। ও বুঝতে পারে ব্যাপারটা। ও বাড়ি ফিরে যায়। সকালবেলা ও দারোগা প্রমোদকে পুরো ঘটনাটা খুলে বলে। পরে জানা যায় যে ওই প্ল্যাটফর্মে এই গ্রামেরই একটি বয়স্ক লোক আত্মহত্যা করে। তারপর থেকে ওখানে দেখা যায় এরকম ঘটনা অনেকবার, অনেক মানুষই মারা গেছে। বিমল এটাও বুঝতে পারে ওই ট্রেনে আজ কেন ও অজয়কে দেখতে পেল। ওই ট্রেনে সব মৃত ব্যক্তিদেরকেই ওই বয়স্ক লোকটা নিয়ে যায়। তারপর বিমলের এই কথা শুনে দারোগা প্রমোদ ঠিক করে এই স্টেশনটাকে সিজ করে দেওয়া হবে, স্টেশনটাকে আরো মরম্মত করা হবে। পরে যদি সব ঠিকঠাক থাকে তাহলেই পারমিশন দেওয়া হবে ট্রেনদের দাঁড়ানো। আপাতত পারমিশন নিয়ে নেওয়া হলো, কোনো ট্রেন এই স্টেশনে দাঁড়াবে না। আপনারা শুনছিলেন আজকের গল্প প্ল্যাটফর্ম নাম্বার 0। বিমলের ভূমিকায় আয়ুষ্মান ঘোষ, দারোগা প্রমোদ, বয়স্ক লোকটি এবং অজয়ের ভূমিকায় আমি শুভম সরকার। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, গল্পটিকে লাইক করবেন। খুব শিগগিরই আমরা আরেকটি নতুন গল্প নিয়ে চলে আসব। See you next week. Goodbye until then.